কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা নিজেই কোরআন নাযিল করেছেন, আবার নিজেই বলতেছেন আমার এই কিতাবের মধ্যে সামান্যতম তিল পরিমাণ কোনো ভুল ভ্রান্তি নেই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বান্দা, আমার এই গ্রন্থের ভিতরে কোন তিল পরিমাণ কি নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা একমাত্র মুত্তাকিন পরহেজগার আল্লাহর ভীতি, তাদের জন্য এটা হেদায়েতের মাধ্যম, হেদায়েত শুনে। মক্কার কাফেররা যখন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মানুষ চিনে না, নিজের মা চিনে না, একবারে অন্ধকার জন্য, বাবা মেয়ে চিনে না, ভাই বোন চিনে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজ 1450 বছর আগে আমাদের নবী আখির নবী রাহমাতুল লিল আলামিনকে হেরা পর্বতে নিলেন। আল্লাহ নবীজি হেরা পর্বতে বসে আছেন। আল্লাহ নবীর নিয়ম ছিল, অভ্যাস ছিল, প্রতি মাসে একবার হেরা পর্বতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হইতেন আর ভাবতেন কিভাবে এই জাতিকে হেদায়েতের পথ দেখানো যায়। ঘটনাক্রমে একবার আল্লাহর হাবিব হেরা পর্বতের মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর হাবিব বলেন, কোথায় দেখা যায় এরকম বিশাল দেখে একটা মানুষ আমার কাছে আসছে। আমার কাছে এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। আমি বললাম আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার বলল ইকরা মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো। আমি বললাম পড়তে জানি না। আবার বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমি আবার বললাম পড়তে জানি না। এমনি ওই লোকটা আমাকে তার বুকের মধ্যে এমন জোরে চাপ দিল, এমন ভাবে চাপ দিল মনে হয় আমার জান চলে যায় ওদের বুকের সাথে মিলাইছে। এমনি বুকের সাথে বলে এমন লোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ এবার পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, নাযিল করেছেন তার নামে। আল্লাহর হাবিব বলেন তিনবার আমাকে বলল ইকরা মুহাম্মদ পড়ো। আমি বললাম পড়তে জানি না। যেই মাত্র লোকটা আছে তার বুকের সাথে আমাকে মিশাইয়া চাপ দিয়ে বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ো তোমার প্রভুর নামে। সাথে সাথে আমি সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করে নিলাম। এটা অর্থ যে আল্লাহ সর্বপ্রথম এই সূরাটা সূরা আলাক নাযিল করেছেন, যে দুনিয়ার মানুষ থেকে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন, ও মানুষ শিক্ষা গ্রহণ করবা। দুনিয়াতে ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, তবে আগে শিখো আল্লাহর নামের শিক্ষা, প্রভুর নামের শিক্ষা, পরে শিখো দুনিয়াবি শিক্ষা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দিন ঘটাইতে আসলেন। আচ্ছা খাদিজা, আমি যখন আমার নিয়ম মাফিক আজকে হেরা পর্বতে গেলাম, হেরা পর্বতে গিয়ে এইভাবে আমার সাথে ঘটনা ঘটছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন খুব বিচক্ষণ একজন মহিলা, মুরব্বী মহিলা। বললেন তোমার স্বামী আমার প্রাণের স্বামী, ও মুহাম্মদ আমার বিশ্বাস আপনাকে আল্লাহ কোনোভাবে বেজ্জত করবেন না, কারণ আপনি পরোপকারী একজন মানুষ। আপনি মানুষকে কোনোদিন মিথ্যা কথা বলে ধোঁকা দেন নাই, আপনি সত্যবাদী একজন মানুষ। ও আমার প্রাণের স্বামী, আগামীকালকে আমার চাচাতো ভাই তখনকার সময় সবচেয়ে বড় আলেম, তাওরাতের আলেম, ইনজিলের আলেম ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাইব, দেখবো আপনার সাথে কি ঘটনা ঘটছে। গোলমাল হলো, আগামীকাল চলে আসলো। আল্লাহ নবীকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা নিজেই কোরআন নাযিল করেছেন, আবার নিজেই বলতেছেন আমার এই কিতাবের মধ্যে সামান্যতম তিল পরিমাণ কোনো ভুল ভ্রান্তি নেই।
আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিলমুত্তাকিন আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি বান্দা আমার এই গ্রন্থের ভিতরে কোন